ব্যাংকক টু পাটায়া। সো ব্যাংকক টু পাটায়া ফাইনালি আমরা পৌঁছে গেছি অ্যান্ড 2 ঘন্টা লেগেছে আমাদের ব্যাংকক থেকে পাটায়া পৌঁছতে। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আমাদের জার্নিটা, আমাদের মেমোরিজ অফ ব্যাংকক। এবার একটা নতুন জার্নি ফর 2 days আমরা এখানে থাকবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফাইনালি আমরা ব্যাংকক টু পাটায়া জার্নি কভার করে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এই হোটেল, রয়্যাল ক্লিফ বিচ হোটেল। অ্যান্ড এই হোটেলটাই নিয়েই আজকের এই পুরো ব্লগটা। সো আই হোপ আপনারা সবাই রেডি আছেন এই ব্লগটা পুরোটা দেখার জন্য। সো লেটস স্টার্ট এক্সপ্লোরিং। আমরা প্রায় 2 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম, যার জন্য আমাদের চেক ইন হয়নি। আমাদের একটু ঘুরতে বলা হলো, সো আমরা বেরিয়ে পড়েছি বাইরেটা ঘুরে দেখার জন্য। হোটেলটার ডিজাইনটা এইভাবেই করা যে প্রত্যেকটা রুম থেকে কিন্তু বিচ ভিউ খুব ইজিলি দেখা যাবে। অ্যান্ড আরেকটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, এখানকার যে পুলটা, যেটা ইনফিনিটি পুল বলে ভীষণ ফেমাস। ইনফিনিটি পুলের ব্যাপারটা আমার আগে অতটা আইডিয়া ছিল না, যদিও আমরা নোভোটেলেও কিন্তু ইনফিনিটি পুলই ছিল, বাট এখানে ইনফিনিটি ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে বোঝা গেছে। ইনফিনিটি ব্যাপারটা হলো জাস্ট কর্নারটা দেখুন, অ্যান্ড কর্নারটা দেখলে মনে হচ্ছে যে সমুদ্রের সঙ্গে একদম মিশে গেছে পুলটা। সো দ্যাট ইজ ইনফিনিটি। অ্যান্ড আফটার দ্যাট আমরা আরও 2টো পুল এক্সপ্লোর করেছি যেটা নিচের দিকে আছে। এখানে অনেক পুল আছে, এই ওপরে একটা বড় পুল অ্যান্ড নিচে গেলে আরও 2টো পুল আছে, যেটা বাচ্চাদের জন্য একটা পার্সোনালি করা, যেখানে বাচ্চাদের অনেক কিছু খেলনা রাখা আছে, দোলনা আছে, স্লিপ আছে। অ্যান্ড আর একটা আছে লেফট সাইডে, লেফট কর্নারে, যেটা সান বাথের জন্য ইউজ করা হয়। অনেক বেডস দেওয়া আছে, সো এখানটায় বেডসের মধ্যেও আপনারা রেস্ট করে এই পুলটাও ইউজ করতে পারবেন। চেঞ্জিং রুমস, প্রচুর চেঞ্জিং রুমস। অ্যান্ড দেন কামস দ্য রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা আছে, অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টে বোথ ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। এই হচ্ছে বিচ ভিউ, যেটা 5 তলার ওপর থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড
এটা যাওয়ার জন্য লিফট আছে, লিফটে করে আমাদের নিচে যেতে হবে অ্যান্ড ওখান থেকেই আমরা বিচটাকে দেখতে পারবো। বাট দেন এই যে ঘোরাঘুরি করতে কিন্তু কখন 1.5 ঘন্টা চলে গেছে বুঝতেই পারছেন জায়গাটা কতটা বড়, যে আপনাদের 1.5 ঘন্টা প্রায় লেগে গেছে সব জিনিস ঘুরে দেখতে। অ্যান্ড এখানে সময় কাটানোর জন্য ইজিলি কখন 1.5-2 ঘন্টা বেরিয়ে যাবে কেউ বুঝতেই পারবে না। অ্যান্ড এই যে রুমসগুলো দেখছেন এখানে কিন্তু এই রুমসগুলো সবচেয়ে কস্টলি অ্যাজ বিকজ এটা কিন্তু একদম বিচের কাছে। ফাইনালি 12টা বেজে গেছে অ্যান্ড আমাদের চেক ইন টাইম হয়ে গেছে। সো লেটস এক্সপ্লোর দ্য রুম নাও। রুমটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড, ওয়েল মেনটেন। ঢুকেই ফার্স্টেই আছে লেফট সাইডে বাথরুম অ্যান্ড বাথরুমটা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড দেন দ্য রুম, যেখানে 2টো ডাবল বেডস দেওয়া ছিল অ্যান্ড একটা সিঙ্গেল বেড ফর ময়ূক। সিঙ্গেল বেড আমরা নিজেরাই রিকোয়েস্ট করে নিয়েছিলাম। অ্যান্ড দ্য ব্যালকনি, এই ব্যালকনি থেকে ভিউটা বুঝতেই পারছেন অসাধারণ। বাট ক্লাউডি ছিল বলে আমরা সি ভিউটা দেখাতে পারলাম না ঠিক করে। বাট পরের দিন কিন্তু সি ভিউ অসাধারণ লাগছিল দেখতে। অ্যান্ড এখান থেকে কিন্তু বেস্ট সানসেট দেখা যায়। আমরা একটু রেস্ট নেওয়ার পর ফাইনালি চলে এলাম লাঞ্চের জন্য। প্রচুর খিদে পেয়েছিল অ্যান্ড আমরা প্ল্যান করলাম যে থাই খাবার খাবো। অ্যান্ড এখানে কিন্তু থাই খাবার খুব ফেমাস। অ্যান্ড স্পেশালি এই থাই রেস্টুরেন্টটায় 3টে রেস্টুরেন্ট আছে, যেখানের মধ্যে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম এই রেস্টুরেন্টটা কিন্তু বেস্ট। অ্যান্ড এখানের খাবার সত্যি খুব ইয়াম্মি অ্যান্ড টেস্টি। লাঞ্চ ডান, আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি জায়গাটাকে ঘুরে দেখার জন্য। সো ফার্স্টেই ময়ূক আর ওর বাবা চলে এসেছে সুইমিং পুল এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড ভীষণ মজা করেছে ও, বিকজ এখানে অনেক জিনিস আছে বাচ্চাদের খেলার মতন। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখানে এনজয় করবে। সো বাচ্চা নিয়ে এলে কিন্তু একদম টেনশন নেবেন না, ইজিলি কিন্তু বাচ্চারা তাদের টাইম এখানে পাস করে নেবে খুব সুন্দরভাবে। অ্যান্ড বড়রাও এই ইনফিনিটি পুলে কিন্তু বেশ মজা করতে পারবে। আনফর্চুনেটলি আমি নামতে পারিনি, আমার একটু ক্লোরিন ইনফেকশন হয়ে যাচ্ছে বলে। বাট দেন আমার হাজব্যান্ড অ্যান্ড ছেলে ভীষণ এনজয় করেছে। সানসেট দেখার জন্য আমরা নিচের রেস্টুরেন্টটায় নেমে পড়েছি লিফটে করে। বাট দেন যতক্ষণ আমরা পৌঁছেছি সানসেট অলরেডি হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না, আমরা এই রেস্টুরেন্টেই অনেকক্ষণ সময় কাটিয়েছি। কিন্তু এই রেস্টুরেন্টের খাওয়াটা অতটা ভালো ছিল না যেটা ওপরের রেস্টুরেন্টটায় ছিল। আমরা এখানটায় জাস্ট কিছু খাবার খেয়েছি অ্যাজ বিকজ একটু বসে এই ভিউটাকে এনজয় করব বলে। আমরা ফাইনালি ডিনার সেরে এবার ব্যাক টু রুম। কিন্তু রুমে যাওয়ার আগে এই নাইট ভিউটাই হোটেলের আপনারা একটু দেখে নিন, এনজয় করে নিন। আমরা ভীষণ এনজয় করেছি এই স্টেটা। নেক্সট দিন আমরা পাটায়ার
পুরো জায়গাটা ঘুরবো, একদিনই ঘুরতে পারবো, যদিও একদিন ইজ নট পসিবল, বাট দেন আমাদের হাতে সময় কম ছিল। সো পাটায়া ফার্স্ট দিন আমরা হোটেলটাই পুরো ঘুরেছি, অ্যান্ড সেকেন্ড দিন আমরা পাটায়া শহরটাকে ঘুরবো, অ্যান্ড তারপরে আমরা ফুকেটে যাব। সো অনেক ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন, অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আরও কোনো আপনাদের কিছু জানার থাকে, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সো রুমে ফেরার আগে হোটেলে আরও অনেকগুলো জায়গা ছিল যেগুলো আমরা মিস করেছি। এখানে একটা থিয়েটার হল আছে, একটা বিচ টেরেস আছে, সো ওগুলো আমরা একটু দেখে নিচ্ছি। অ্যান্ড তারপর এই জায়গাটাই হলো টেরেস একটা আছে যেখান থেকে সমুদ্র আবার দেখা যায়। তো যাই হোক, রাতের বেলা বলে বুঝতে পারা যাচ্ছে না, সকালবেলা হয়তো পারবো দেখতে, তো সকালবেলা আবার ফিরে আসবো, যদিও সময় হবে নাকি জানি না। অ্যান্ড পরের দিন সকালবেলা এই ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছেন, প্রচুর রকমের ব্রেকফাস্ট ছিল, প্রচুর রকমের আইটেমস ছিল। সো কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ব্যাপার হয়ে যায়, বিকজ বফে থাকলে কি হয়, খাবারের কোনো কন্ট্রোল থাকে না, মনে হচ্ছে সব কিছু একটু একটু করে টেস্ট করি। কিন্তু হ্যাঁ, এটার কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, সব কিছু প্লিজ টেস্ট করবেন না, একটু বুঝে খাবেন, বিকজ অনেক খাবার থাকলেই আমরা মিস্টেক করে ফেলি, যেটা আমাদের হয়েও ছিল ব্যাংকক ট্যুরে। ব্যাংকক ট্যুরের দিন যেদিন গ্র্যান্ড প্যালেসে ঘুরতে গেলাম, সেদিন আমার শ্বশুরমশাইয়ের কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেছিলো, মিনস উনি সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন জাস্ট বিকজ গ্যাস ফর্ম করে গেছিলো বলে। সো নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, কোনো একটা খাবারে বাফেতে খেয়েছে, কোনটা মিক্স হয়ে গেছে বোঝা যায়নি। তো যাই হোক, উনি কিন্তু বেশ সিরিয়াস হয়ে গেছিলো। অ্যান্ড তারপর ওখানকারই সব নার্স, ডক্টর, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাট অ্যারেঞ্জমেন্ট, যে গ্র্যান্ড প্যালেসে এত ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল যে ওখানকার লোকরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে, টেস্টিং করিয়ে, ওষুধ দিয়ে 1 ঘন্টার মধ্যে রিলিজ করে দিয়েছে। সো দিস ওয়াজ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স ফর আস, যে বাইরে গেলে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, অ্যান্ড এই যে হেল্পটা পেয়েছি এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। রিয়েলি থ্যাঙ্কফুল। আমরা খুব এই জিনিসটা নিয়ে রিয়েলি সারা জীবন মনে রাখবো যে একটা এত সুন্দর হেল্প করেছে, অ্যান্ড এইভাবে অ্যারেঞ্জমেন্ট ছিল, খুব ভালো ব্যাপারটা। তো তাই বলছি যে খাবার কিন্তু একটু বুঝে শুনে খেতে হবে, অ্যাজ বিকজ যখন আমরা ঘুরতে যাই না, তখন অনেক জার্নি করতে হয়, তো কোনো খাবার হজম নাই হতে পারে, অ্যান্ড তাই জন্যই খাবারটা খুব সকালবেলার খাবারটা কিন্তু বুঝে খেতে হবে, বিকজ সব জায়গায় কিন্তু বফে থাকে, অনেক রকমের খাবার থাকে, এটা আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায়। সেই ভুলটাই যেন রিপিট না হয় বলেই আমি আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম যে বুঝে শুনে খেতে হবে। তো যাই হোক, আপনারা ফুল ভিডিওটা এনজয় করুন অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।